ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতো না। একদিন ইমাম বুখারীর আম্মা, উনি তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, খুব নেককার মহিলা। উনি একদিন এশার নামাজের পরে নফল পড়ে দোয়া করছে, আল্লাহ ছেলেটার বাপ নাই, এতিম। এনারা দুই ভাই ছিল, এক ভাইয়ের নাম মোহাম্মদ, এক ভাইয়ের নাম আহমদ। তো উনার আম্মা রাত্রে দোয়া করে বিছানায় ঘুমাইছে। ঘুমের মধ্যে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম এসে ইমাম বুখারীর আম্মাকে বলতেছে, এই বেটি, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে। উনি ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, উঠে বলতেছে, মোহাম্মদ মোহাম্মদ। মোহাম্মদ হলো ইমাম বুখারীর নাম। বলতেছে, মোহাম্মদ মোহাম্মদ, ওঠো তো। ইমাম মোহাম্মদ অর্থাৎ ইমাম বুখারী ঘুম থেকে উঠে বলতেছে, আম্মা, আমি চোখে সব পরিষ্কার দেখতেছি, আমার চোখ ভালো হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় মায়ের দোয়াতে অসম্ভব সম্ভব হতে পারে। আমার তিনটি আলোচনার প্রথম আলোচনা হইল ইমাম বুখারীর জীবনী, উনি কেমন মানুষ ছিলেন। আমরা ইমাম বুখারীর জীবনী এই জন্য জানবো যেন আমরা আল্লাহওয়ালাদের জীবনী জেনে সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারি। কারণ বুখারী শরীফের হাদিসের আপনি 30 নম্বর ছাত্র হবেন, পাবনা জেলার ওলামায়ে কেরাম ভাইয়েরা, বেরাদারানে ইসলাম, পাবনা জেলার শিক্ষিত ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 নম্বর ছাত্র হইবেন ইমাম বুখারী শরীফের বুখারী কিতাবের, তাহলে তো ইমাম বুখারী সম্পর্কে দুটো কথা জানতে হয়। আসেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম হলো মুহাম্মদ। দেখেন কি চমৎকার মিল। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। উনার আব্বার নাম হলো ইসমাইল, উনার দাদার নাম হলো ইব্রাহিম, দাদার বাপের নাম হলো মুগিরা, মুগিরার বাবার নাম হলো বারদিজবা, বারদিজবার বাবার নাম হলো বাজিজবা। এখানে একটা চমৎকার জিনিস দেখেন, আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলের নাম ইসমাইল, ইসমাইলের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আল্লাহ পাক ইমাম বুখারীকে এতটাই পছন্দ করেছেন যে ইমাম বুখারীর দাদার নাম ইব্রাহিম, বাবার নাম ইসমাইল, উনার নিজের নাম মুহাম্মদ। যেমন আমাদের দাদা নবীর নাম ইব্রাহিম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষের নবীর নাম ইসমাইল, আর ইসমাইল নবীর বংশধর আমাদের নবী মুহাম্মদ। নবী আলাইহিস সালামের দাদা ইব্রাহিম, তার ছেলে ইসমাইল, তার বংশের ছেলে মুহাম্মদ। ইমাম বুখারীর তাই তার দাদার নাম ইব্রাহিম, বাপের নাম ইসমাইল, নিজের নাম মুহাম্মদ। বাপ, দাদা, বেটা, তিনজনের নাম তিন নবীর নামে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা আমাদের বাচ্চাদের, ছেলেদের নাম হয় নবীর নামে, না হয় সাহাবীদের নামে, অথবা তাবেঈদের নামে, অথবা সুন্দর নামে নাম রাখবো। রুবেল, তারপরে মাখন, মিষ্টি, এরকম কিছু নাম আছে কিনা, সানা আছে না নাম? এই জন্য আপনাদের বাচ্চাদের নাম রাখার সময় নবীদের নাম, সাহাবীদের নাম, তাবেঈদের নাম, আলেমদের সঙ্গে পরামর্শ করে সুন্দর নাম রাখবেন। ইমাম বুখারীর দাদার আব্বা অর্থাৎ ইব্রাহিমের আব্বার নাম মুগিরা, মুগিরার বাবার নাম বারদিজবা, বারদিজবার বাপের নাম বাজিজবা। এই বাজিজবা, বারদিজবা এরা সবাই কাফের ছিল। অর্থাৎ ইমাম বুখারীর দাদার আব্বা প্রথম মুসলমান হয়েছে। ইমাম বুখারীর দাদার আব্বা, তার নাম হইল মুগিরা। এই মুগিরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে বুখারা অঞ্চলের, বর্তমান উজবেকিস্তান। এই বুখারা অঞ্চলের একজন গভর্নর ছিল, তার নাম ছিল ইয়ামান আল জুফি। এই জন্য ইমাম বুখারীকে ইয়ামানিও বলে, জুফিও বলে। ইমাম বুখারীর দাদা, উনার নাম ইব্রাহিম। ইব্রাহিম সম্পর্কে খুব একটা জানা যায়নি, তবে ইব্রাহিমের ছেলে ইসমাইল অর্থাৎ ইমাম বুখারীর আব্বা, উনি অনেক বড় আলেম ছিলেন। উনি উনার বাসায় বিশাল একটা লাইব্রেরি তৈরি করছিলেন। ইমাম বুখারী বলেন যে আমি শিশু অবস্থায় যখন খেলাধুলা করতাম তা আমার আব্বার লাইব্রেরির ভিতরে খেলাধুলা করতাম।
আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি আমার আব্বার বই পুস্তকের ভিতরে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, বিশেষ করে আলেমদের এবং আপনাদের মুসলমানের প্রত্যেকটা বাড়িতে যেন কোরআন হাদিসের কিছু লাইব্রেরি থাকে। আমাদের বাসায় কাপ পিরিচ থাকে, শোকেসের ভিতরে প্লেট, কাপ, পিরিচ, তারপরে কত কিছু ছবি, মূর্তি, এগুলো না। প্রত্যেক মুসলমানের বাসায় কিছু কোরআন, কিছু হাদিস, কিছু ফিকহ, কিছু সিরাত, কিছু ওলিয়া আল্লাহর জীবনী, কিছু ইসলামী বই পুস্তক বাড়িতে রাখা দরকার, যেন আমাদের সন্তানেরা এইরকম লাইব্রেরি দেখে বড় হয়ে জ্ঞান পিপাসু হয়, আমাদের আমল করতে সুবিধা হয়। তো ইমাম বুখারী উনি জন্মগ্রহণ করেছেন 194 হিজরি, অর্থাৎ 801 খ্রিস্টাব্দ, আজ থেকে প্রায় 1200 বছর আগে। সুবহানাল্লাহ বলে। 1200 বছর ধরে এই বুখারী শরীফ চলে আসতেছে। ইমাম বুখারীর বাড়ি ছিল উজবেকিস্তান, পশ্চিম উজবেকিস্তান। সোভিয়েত ইউনিয়ন যখন টুকরা টুকরা হয়ে গেল, একটা অংশ হলো উজবেকিস্তান। এই উজবেকিস্তানে একটা অঞ্চলের নাম হলো বোখারা। এই বোখারা অঞ্চলে তিনি ভূমিষ্ঠ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন 801 খ্রিস্টাব্দে, 194 হিজরি। উনি জুমার নামাজের পরে দুনিয়াতে আসছেন। উনি 6 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন কয় বছর? 6 বছর। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আমাদের দেশে 6 বছর বয়সে ক্লাস 1-এ ভর্তি হয় না, মক্তবে ভর্তি হয় না। উনি 6 বছর বয়সে হাফেজ হয়ে গেছেন। ছোটবেলায় উনার আব্বা মারা গেছে, এতিম হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, ইমাম বুখারীও এতিম ছিলেন। অর্থাৎ ইমাম বুখারীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটাই মিল, এমনকি প্রাকৃতিক ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এতিম ছিলেন, ইমাম বুখারীও এতিম ছিলেন। ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতো না। তো একদিন ইমাম বুখারীর আম্মা, উনি তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, খুব নেককার মহিলা। উনি একদিন এশার নামাজের পরে নফল পড়ে দোয়া করছে, আল্লাহ, ছেলেটার বাপ নাই, এতিম। এনারা 2 ভাই ছিল, এক ভাইয়ের নাম মোহাম্মদ, এক ভাইয়ের নাম আহমদ। তো উনার আম্মা রাত্রে দোয়া করে বিছানায় ঘুমাইছে। ঘুমের মধ্যে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম এসে ইমাম বুখারীর আম্মাকে বলতেছে, এই বেটি, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে। উনি ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, উঠে বলতেছে, মোহাম্মদ, মোহাম্মদ। মোহাম্মদ হলো ইমাম বুখারীর নাম। বলতেছে, মোহাম্মদ, মোহাম্মদ, ওঠো তো। ইমাম মোহাম্মদ অর্থাৎ ইমাম বুখারী ঘুম থেকে উঠে বলতেছে, আম্মা, আমি চোখে সব পরিষ্কার দেখতেছি, আমার চোখ ভালো হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় মায়ের দোয়াতে অসম্ভব সম্ভব হতে পারে। মায়ের দোয়াতে অসম্ভব সম্ভব হতে পারে। একটা অন্ধ মানুষ, এটা কি ঔষধ ছাড়া ভালো হয়? আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে ইমাম বুখারীর চোখের অন্ধত্ব মায়ের দোয়ার উসিলায় ভালো করছে। এই জন্য মায়ের খেদমত করবেন, যাদের মা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। ইমাম বুখারী 18 বছর বয়সে হজে গেছেন। কত বছর? উনি গেছেন, উনার মা গেছেন না, 16 বছর বয়সে হজে গেছেন উনি, উনার মা, উনার ভাই আহমদ। যাওয়ার পরে ইমাম বুখারী যখন হজে গেছেন, গিয়ে দেখে বড় বড় মুহাদ্দিস। তো উনার মাকে বলতেছে, আম্মা, আপনি বড় ভাইয়ের সাথে চলে যান বুখারা, আমি মক্কায় থেকে যাব। উনি তখন মক্কায় থেকে গেছেন 2 বছর। এরপরে আবার মদিনায় 2 বছর, এরপরে আবার মক্কায় 2 বছর। এইভাবে প্রায় 6 বছর মক্কা মদিনায় থেকে তৎকালীন সময়ে, আজ থেকে 1200-12.5 বছর আগে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। কয় লক্ষ? 6 লক্ষ। ইমাম বুখারী যখন 11 বছর বয়স, তখন তিনি এক মুহাদ্দিসের কাছে হাদিস শিখতে গেছেন। 11 বছর। তো ওই পিছনে বসে আছেন, তো মুহাদ্দিস সাহেব হাদিস পড়াইতেছে। কি পড়াইতেছে? সুফিয়ান আন জুবায়ের আন ইব্রাহিম,
অর্থাৎ আমি যেমন আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা বর্ণনা করলাম যে আমি এই হাদিসের, বুখারী শরীফের শেষ হাদিসের আমি নবীর কয় নম্বর ছাত্র, আপনারা কয় নাম্বার? তো নিয়ম হলো যিনি হাদিস পড়াবে তিনি বলে দিবে আমি নবীর কত নম্বর ছাত্র এবং কোন হাদিস কে কে বর্ণনা করেছে এটা বলে দিবে। একজন মুহাদ্দিস বলতেছে যে সুফিয়ান বর্ণনা করেছে আবি জুবায়ের থেকে আর আবু জুবায়ের বর্ণনা করেছে ইব্রাহিম থেকে। তখন ইমাম বুখারী পিছনে বসেছিল, 11 বছর বয়স, বলতেছে হুজুর আপনার হুজুরদের সিলসিলা বর্ণনা করতে ভুল হচ্ছে। এখন ওস্তাদে বলতেছে এই কে রে তুমি? বলতেছে আমি মুহাম্মদ। আগের যুগের মুহাদ্দিসদের কাছে পিছনে লাইব্রেরি থাকতো। আপনারা যারা হাইকোর্টে বিচার করতে দেখেছেন কিনা, হাইকোর্টের যারা বিচারপতি যে এজলাসে বসে, এজলাসের পাশে খাস কামরা থাকে। এই খাস কামরার ভিতরে বিভিন্ন আইনের বই খাতা থাকে। বিচার করতে করতে যদি কোনো আইনের ধারা নিয়ে সন্দেহ দেখা দেয়, তখন জজ সাহেব খাস কামরায় গিয়া ওই আইনের বই খুলে দেখে যে ঠিক আছে কিনা। 11 বছর বয়সের ইমাম বুখারী যখন বলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা বর্ণনা করতে আপনার ভুল হচ্ছে, তখন ওস্তাদে থেমে গেছে, হাদিস পড়ানো বন্ধ করে দিছে, দিয়ে উনার খাস কামরায় গেছে, আসল কিতাব দেখার জন্য গেছে যে নবীর সিলসিলাটা ঠিক আছে কিনা, ওস্তাদের ধারাবাহিকতা। গিয়ে দেখে ভুল হয়েছে। তখন ওই মুহাদ্দিস 11 বছর বয়সে ইমাম বুখারীকে জিজ্ঞেস করতেছে তুমি বলো কি হবে? তখন ইমাম বুখারী বলতেছে সুফিয়ান বর্ণনা করেছে জুবায়ের বিন আদি থেকে, আবু জুবায়ের নয়, আর জুবায়ের বিন আদি বর্ণনা করেছে ইব্রাহিম থেকে। মুহাদ্দিস সাহেব বললেন এই ছেলে কালকে থেকে তুমি আমার সামনে বসে হাদিস পড়বা। এখান থেকে একটা জিনিস শিখেন, আমাদের জমানায় যদি ছাত্ররা আমাদের ভুল ধরে আমরা রাগ হয়ে যাব, কিন্তু ইমাম বুখারীর জমানার মুহাদ্দিস ইমাম বুখারীর 11 বছর বয়সে ভুল ধরছে, ওস্তাদের রাগ হয় নাই, খুশি হয়েছে। খুশি হয়ে তার প্রমোশন দিয়া ওস্তাদের সামনে বসার জায়গা করে দিছে। ইমাম বুখারী 11 বছর বয়সে 70,000 হাদিস মুখস্থ করছে। কত বছর বয়সে? 11 বছর বয়সে। উনি এক মুহাদ্দিসের কাছে হাদিস পড়তে যায়, তো উনার সাথে ছাত্ররা পড়ে, ছাত্ররা হাদিস লেখে কিন্তু ইমাম বুখারী লেখে না। একদিন ছাত্ররা বলতেছে এই মোহাম্মদ জীবনটা নষ্ট করলে, তুমি আসো খালি ধান্দা মারে হুজুরের দিকে তাকায় থাকো, আমরা সবাই লিখি তুমি লেখো না। তো ইমাম বুখারী বলতেছে তোমরা কয় হাজার হাদিস লেখছো? কয় আমরা 15,000 হাদিস লেখছি। তো ইমাম বুখারী বলতেছে তোমরা বসো, যতগুলো হাদিস তোমরা 15,000 লেখছো উনি এক বসায় 15,000 হাদিস শোনায় দিছে। মারাত্মক স্মরণ শক্তি ছিল ইমাম বুখারীর, এত জহিন ছিল, এত ব্রেন ছিল। সমস্ত ছাত্ররা বলতেছে কিরি তোমার বয়স 11, আমরা সবাই হাদিস লেখি, কষ্ট করে লিখতে লিখতে 15,000 লিখলাম, আর তুমি দেখি কোনো কিছু লেখো না, খালি ওস্তাদের চেহারার দিকে তাকায় থেকে মনোযোগ দিয়ে শোনো। ইমাম বুখারী এক বৈঠকে 15,000 হাদিস শোনায় দিছে।